বাঘের সঙ্গে কুমিরের সঙ্গে যুদ্ধ করে আমাদের মাছ কাঁকড়া ধরতে হয়। ধরে আমরা আমাদের জীবনের ছেলেপুলেদের বড় করা, তাদের পড়াশোনা করা সবই আমাদের এর উপরেই নির্ভর, এই মাছ কাঁকড়ার উপরেই নির্ভর। আগে যে মাছ কাঁকড়া হতো এখন আর সেটা হয় না। জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের মানুষের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। নদী ভাঙন, লবণাক্ত মাটি, কমে আসা চাষযোগ্য জমি, নদীতে মাছের পরিমাণ কমে যাওয়া, বন্য প্রাণীর ভয়, এই সব প্রতিকূলতার মধ্যে নতুন জীবিকার বিকল্প পথের সন্ধানে এগিয়ে এসেছেন সুন্দরবনের মহিলারা। ল্যান্ডেসা ও গ্রাম নিয়োজন কেন্দ্রের উদ্যোগে এবং নিমপিট কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহায়তায় নিজেদের জমিতেই তারা করছেন সবজি ও মাছ চাষ, ঘরোয়া পদ্ধতিতে, কম খরচে, লাভজনকভাবে। এই উদ্যোগ আজ তাদের হাতে এনে দিয়েছে আত্মনির্ভরতার শক্তি, আর সুন্দরবনের নারীদের জীবনে খুলে দিয়েছে এক নতুন অধ্যায়। পুকুরের জলের পিএইচের ওপরে কিন্তু নির্ভর করছে আপনার মাছ সারা বছর কেমন থাকবে। আমরা মাছ চাষ ও পুষ্টি বাগানের ট্রেনিং নিতে গিয়েছিলাম নিমপিটে। ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে আর এখানে মায়েদের গ্রুপে গিয়ে মায়েদের বুঝিয়ে ট্রেনিংয়ের বিস্তারিত বলেছি। এবার ওদেরও বলেছি যে ওই সম্পর্কে ওরা পুকুর ও অল্প কিছু জায়গার মধ্যে পুষ্টি বাগান ও মাছ চাষ যেন করতে পারে, বনে জঙ্গলের উপর যেন নির্ভর না করে। মেয়েরা যে স্বনির্ভর হওয়ার জন্য যেটুকু ট্রেনিং আমরা নিয়েছি, এখন পর্যন্ত নিচ্ছি, এর আগে আমরা পেতাম না। হ্যাঁ, বাড়ির পুরুষরা এইসব ট্রেনিংগুলো নিত, আমরা 4 দলের মধ্যে আবদ্ধ থাকতাম। কিন্তু আমরা স্বনির্ভর দলের মাধ্যমে এসে এই যে মৎস্য চাষের উপর ট্রেনিং নিয়ে আমরা যে নিজেরা জানতে পারছি যে ম্যানগ্রোভ অরণ্যের উপর মানুষ এতটা নির্ভর না হয়ে কিভাবে ছোট 10 কাঠা 1 বিঘে জায়গা, যেটুকু জায়গা আছে আমাদের ব্যক্তিগত, তার উপরে কিভাবে কৃষিকাজ কিংবা মাছ চাষ করে ব্যবসা ভিত্তিক কিভাবে লাভবান হওয়া যায়। ট্রেনিং থেকে আমরা জেনেছি আমার নিজের নামে যদি জায়গা থাকে, কাগজপত্র যদি ঠিক থাকে, আমরা ব্যাংক থেকে লোন নিয়ে মাছ চাষ করতে পারি। পুকুরে মাছ চাষ করি বা নদীতে যে মাছ ধরতে যাই, মৎস্যজীবী কার্ড খুবই দরকার। এই মৎস্যজীবী কার্ড থাকলে সরকার থেকে আমরা সুযোগ সুবিধা পেতে পারি। আগে যে মাছগুলো ধরতাম, মাছ বা ছোট কাঁকড়াগুলো ধরতাম, ওগুলো ধরে নিয়ে কি করতাম, আমরা নিয়ে চলে যেতাম বা উপরে ফেলে দিতাম, কিন্তু ওই মাছগুলো সব মরে যেত। এখন আমার স্ত্রী আমাকে একদিন বোঝালো যে আমাদের ট্রেনিং দিয়েছে ওই ছোট ছোট মাছগুলো ধরে তোমরা উপরে ফেলে দাও, মাছগুলো কিন্তু মারা যায়, কিন্তু ওগুলো যদি জলে ফেলো তাহলে ওই মাছগুলো জলের মধ্যে থাকবে, ওরা জ্যান্ত থাকবে, আবার ভবিষ্যতে বড় হলে ওই মাছগুলো আমরাই ধরতে পারবো। আজ সুন্দরবনের মায়েরা শুধু নিজেদের নয়, পুরো সমাজকেই দেখাচ্ছেন আত্মনির্ভরতার পথ। স্বনির্ভর দল গড়ে তারা প্রমাণ করেছেন সাহস, ঐক্য আর পরিশ্রমই পারে পরিবর্তনের ইতিহাস গড়তে। সুন্দরবনের এই নারীরাই আজ আমাদের অনুপ্রেরণা। ওদের হাত ধরেই গড়ে উঠছে সুন্দরবনের আসল শক্তি। ওদের হাতে আজ ভবিষ্যৎ আরও সবুজ, আরও আশাব্যঞ্জক।